মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নিশীথের সভামঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোমবার দুপুর 12:30 নাগাদ এই বিষয়ে বিজেপির দিনহাটা 3 নম্বর মণ্ডল সভাপতি কমল বর্মন অভিযোগ করে বলেন, আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের বিজয় সংকল্প সভা ছিল এই সভামঞ্চে। তিনি আরও বলেন, আজ সেখানে একটি বড় যোগদান কর্মসূচি ছিল। সেই যোগদান কর্মসূচির কথা শুনে গতকাল রাতে তৃণমূলের হারমাত্রা সেই সভামঞ্চ ভাঙচুর ও পুড়িয়ে দেয়। তবে সংশ্লিষ্ট মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে একটি নতুন সভামঞ্চ করে সেখানে বিজয় সংকল্প সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সাত্তার। তিনি বলেন, যেখানে নিশীথের সভা সেখানে তার সাজানো নাটক। তিনি ভোট ব্যাংকের জন্য এসব মিথ্যে নাটক করেন। 7 নং বিধানসভা 3 নং মণ্ডলে আজকে একটি বিজয় সংকল্প সভা আয়োজন করা হয়েছিল। সেখানে কমসে কম 1 থেকে 2,000 লোক জয়েনিং হওয়ার কথা, এবং সেই উপলক্ষে গতকালকে আমাদের সমস্ত কাজকর্ম রেডি করা হয়েছিল। এখানকার যে টিএমসির যে হারমাদের আছে, এই সভা জয়েনিংয়ের হওয়ার কথা শুনেই তারা গতকাল রাত্রেই সেখানটায় একটা বিশৃঙ্খলা তৈরি করে এখানকার সেই স্টেজটাতে আগুন লাগিয়ে দেয়। আমরা যেটা মনে করি যে এই যে সংকল্প সভা, সেই সংকল্প সভার মধ্যে তারা ভয় পেয়েই যাতে এখানে লোক আসতে না পারে তার জন্য এই ধরনের পরিকল্পনা তারা করেছে। তা আমার যেটা মনে হয় যে যতই হুমকি দুমকি করুন না কেন, ভারতীয় জনতা পার্টির সম্মানীয় নিশীথ প্রামাণিক মহাশয়ের সমর্থনে দিনহাটা বিধানসভায় এগিয়ে গেছে, এবং আমরা তার সমর্থনে আমরা পরিপূর্ণভাবে লড়ার জন্য প্রস্তুত আছি। আপনারা যতই বাধাবিঘ্ন তৈরি করুন না কেন, আমরা ভারতীয় জনতা পার্টিকে এই দিনহাটা বিধানসভা থেকে এবং 7 নং বিধানসভার থেকে প্রচুর পরিমাণে লিড দেব, এবং কুচবিহার জেলার লোকসভা প্রার্থী সম্মানীয় নিশীথ প্রামাণিক মহাশয়কে আমরা জিতিয়ে আমরা কেন্দ্রে উপহার দেব। আর আমি বিজেপির যে কোনো অভিযোগ তো সবই ভিত্তিহীন, ওদের সাজানো সমস্ত ঘটনা। নিশীথ যেখানে সেখানে সাজানো ঘটনা। এটা কুচবিহার গোটা জেলা জুড়ে কুচবিহারের মানুষ ভালো করেই জানে। ও সব সময় সাজিয়ে গুছিয়ে আমাদের উপর দোষ চাপিয়ে দেওয়াই হচ্ছে রাজনীতি। অ্যাকচুয়াল 5 বছরে তো কোনো উন্নয়ন করতে পারে নাই, এলাকায় তাকে দেখা যায় নাই, মানুষ তো আর তাকে চাচ্ছে না। এখন মানে জমি তো অলরেডি পায়ের তলার মাটি তো সরে গেছে। এখন তো আর মানুষ বিজেপির সঙ্গে নাই, যে কারণে এখন একটা সহানুভূতি সিম্পেটি তারা রাতের অন্ধকারে এত রাতে তাদের মঞ্চ নিজেরাই ভাঙিয়ে চুরিয়ে পুড়ি দিয়ে আজকে তৃণমূলের নামে বদনাম দিয়ে ভোট চাওয়ার একটা মানে চেষ্টা করতেছে। এটাই তো, এটা জেলা জুড়ে মানুষ জানে যে ওর কি কাজ।